এই আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবীকে চেরাগের সাথে আমি তুলনা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন, পৌঁছায় দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর কোরআন নাজিল হয়েছে। যখন কোরআন নাজিল হলো 40 বছর বয়সে, সেই জাবালে নূর, যাকে হেরা পর্বত বলা হয়, গারে হেরা, কাবা শরীফ থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে, যে আপনার যেখানে আমরা হাজি সাহেবরা আমরা জামারা দিই, শয়তান ঢিল দেই, ওই শয়তান যেখানে ঢিল দেয় তার একটু পাশেই জাবালে নূর, সেখানে কোরআন নাজিল হয়েছে। এটার একটা আশ্চর্য, এই কোরআন যখন তার উপর নাজিল হয়েছে, এটা বরকত এত, ওই পাহাড় ছাড়া আর কোনো পাহাড়ে কেউ যায় না, কিন্তু কিয়ামত পর্যন্ত যাবে, এখনো যাচ্ছে। অসংখ্য অগণিত মানুষের বরকতের জন্য মানুষ কষ্ট হলেও সেই সকাল থেকে উঠে সারা দিন পর্যন্ত ওই গুহায় যায়, সেখানে নিজেকে আত্মতৃপ্তি মনে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সেখানে নাজিল হয়েছে। সেই পাহাড়টার মাথাটা একটু নিচু, ওই পাহাড়টায় অটোমেটিক ভাবে কাবা শরীফের দিকে নুয়ে আছে। এটা অর্থ এটা বোঝাইছেন যে আল্লাহর কাছে, আল্লাহ আমার উপর তুমি কোরআন দিছো, এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ কিয়ামত পর্যন্ত তোমার সামনে আমি সিজদারত অবস্থায় থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনে কারীম বলছিলাম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তাদের অন্তরে আল্লাহ কি সুন্দর করে ফিটি সেট করে দিয়েছেন, কি সুন্দর তেলাওয়াত করছেন। তার কারণ, যখন গারে হেরাতে বিশ্বনবী যখন ধ্যান করছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হলো তাকে নবুয়ত দিবেন, কোরআন দিবেন, একটা সংবিধান দিবেন, সর্বশেষ নবী, সর্বশেষ গ্রন্থ, নবী শেষ, এরপরে আর নবী নাই। এরপরে পৃথিবীতে নবী আর কোন নবী হবে না। একজন নবী আসবেন, কিন্তু নবী হবেন না। আসা এক জিনিস, হওয়া এক জিনিস। হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, কিন্তু নবী হিসাবে নয়, উম্মতি মুহাম্মদ হিসাবে আসবেন। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ, নবী নাই। কোরআনও সর্বশেষ। 104 খানা কিতাবের মধ্যে 4টা হলো কিতাব, 100 সহিফা, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীম যেখানে নাজিল হয়েছে, আমি বহুবার গিয়েছি আলহামদুলিল্লাহ। সেই পাহাড়ে 2500 ফিট উচ্চতা, সেই পাহাড়ে হুজুরও গিয়েছিলেন, দেখে আসছেন। কি জিনিস, আশ্চর্য জিনিস, কোরআনের কি বরকত, মহব্বত। শুনুন এই বাচ্চারা, এখানে কি কথা বলে, সেই গারে হেরা 2500 ফিট উচ্চতা, যেখানে বিশ্ব নবী সেখানে ধ্যান করেছিলেন। আর খানা নিয়ে আসতেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 বেলা খানা নিয়ে আসতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। সঙ্গে বলছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা, আপনি পড়ুন। সেদিন বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। একবার নয়, 2 বার নয়, 3 বার বলছেন, আমি তো পড়ি নাই, আমি তো স্কুলে পড়ি নাই, ভার্সিটি পড়ি নাই, কোন মাদ্রাসা মক্তব পড়ি নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হলো আমি আমার সব মানুষের, সমস্ত মাখলুকের উস্তাদ হবেন আমার বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তানাকে উস্তাদ বানাবেন। এজন্য কোথাও পড়েন নাই। হযরত জিবরিল বলেন, আপনি পড়েন। সেদিন বলছেন, আমি পড়তে পারি না। 1 বার, 2 বার, 3 বার, চতুর্থবার বলছেন, হুজুর একটু দয়া করে আপনার সিনাটা আমার সিনার সাথে একটু মিলাই দেন। মেলার পরে এবার আলিঙ্গন করে চাপ দিয়ে, যখন চাপ দিলেন, চাপ দিয়ে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন ওই আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সঙ্গে সঙ্গে সূরাত আলাক পড়া শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2টা প্রশ্ন করেন। একটা প্রশ্ন হলো, একটু আগেই বলছেন আমি পারি না, আমি পড়ি নাই, আবার পড়লেন একটু পরে কেন পারলেন? এর কারণটা হচ্ছে, প্রথম দিন বলছে কারা পড়ুন,
কার নামে পড়বে, এই পড়াটা কি আল্লাহর জন্য হবে নাকি এমনি দুনিয়ার পড়া হবে, উনি বুঝতে পারেন নাই। যখন আল্লাহর নাম স্পষ্ট ভাবে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন আল্লাহর নাম বলছেন তখনই বিশ্বনবী কোরআন পড়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। যেই পড়ার ভিতরে আল্লাহর প্রশংসা রয়েছে, যেই পড়ার ভিতরে আল্লাহ সন্তুষ্ট রয়েছে, সেটাই হচ্ছে সুশিক্ষা। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। অনেক এই ছোট ছোট গাড়ির ভিতরে বড় গাড়ির মধ্যে লেখা আছে আমি দেখছি কয় শিক্ষাবাদ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হয় তাহলে এই আইয়ামে জাহেলিয়াত দেশে তারাও শিক্ষিত ছিল। এখনো বর্তমান যারা শিক্ষিত, অনেক শিক্ষিত আছে, বড় বড় ডক্টরেট হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, নর্থ ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে প্রফেসর, বড় বড় ডক্টর কইরা আল্লাহকে বলে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। যারা নাস্তিক হয়েছে তারা আল্লাহকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের গালি দেয়, অথবা গালি না দিল, কেউ যদি কোনো ব্লগার যদি গালি দেয় তাহলে সেটাকে সমর্থন পর্যন্ত করছে। এই কোরআন এটা বলে রাজনীতির সাথে কোর সাথে সম্পর্ক নাই, এই কথা বলে তারা এইটাই প্রমাণ করলো তারা শিক্ষিত কিন্তু কুশিক্ষিত, সুশিক্ষিত হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। সুশিক্ষিত হতে হলে তার কোরআন তার ভিতরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি তার না থাকে, যদি আল্লাহর ভালোবাসা, বিশ্বনবী প্রেম যদি না থাকে, ওই মানুষটাকে শিক্ষিত মানুষ, এটা দুনিয়ার সাধারণ একটা বাহ্যিক ভাবে শিক্ষিত হতে পারে, প্রকৃতভাবে সে শিক্ষিত নয়, অশিক্ষিত 100%। ঠিক কিনা আমার ভাইরা? শুনুন, আরেকটা হচ্ছে আমার সাথে মোবাইল রয়েছে, এই মোবাইলটা আরেকটা মোবাইলের সাথে দেখবেন, একটা এখান থেকে যদি একটা পিকচার অথবা কোনো লেটার যদি থাকে, এটাকে আরেকটা এর মধ্যে আপনার মোবাইলের ভিতরে আমরা কি যে শেয়ারের মাধ্যমে অথবা ব্লুটুথের মাধ্যমে চলে যায়, তা যদি একটা মানুষ যদি আবিষ্কার করে, তা যদি হতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনে হাফেজ বানাইছে আগে, এরপরে বিশ্বনবীর সিনার ভিতরে নিয়ে একটু চাপ দিছে, চাপ দেওয়ার সাথে সাথে ওই ফ্লেক্স মতো, ব্লুটুথের মতো এরকম ভাবে জিবরিলের সিনা থেকে বিশ্বনবীর সিনাতে আল্লাহ কুদরতি ভাবে ঢুকাই দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুখস্থ শুরু করছে কিভাবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেখেন, আচ্ছা, এই যখন পড়া শুরু করছে তখন আল্লাহ পাক আবার আয়াত নাযিল করছে। আমার ভাইরা, বিশ্বনবী যখন কোরআনে কারীম মুখস্থ করার জন্য বারবার চেষ্টা করছেন, জিহ্বা লড়াচ্ছেন, তখনই আয়াত নাযিল হয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জোরে আল্লাহু আকবার। আপনাদের খিদা লাগছে নাকি? আমি কিন্তু খাই নাই, না খাইছি, আমি খাবো বহুত পরে, আমার ওয়াজ আছে বড় একটা। আমি সারাদিন একটা প্রোগ্রাম ছিল, সারাদিন, তারপরেও কষ্ট করছি, আমি তারপরেও কষ্ট করছি। আপনাদের ইমানের শক্তি আরো বেড়ে যাক। জোরে বলেন আমিন। ইমানের শক্তি বৃদ্ধি কার কার একটু দেখবো, আমরা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। কোরআনের আয়াত যখন শুনবেন আল্লাহু আকবার বলবেন। বাতিল ফেরকা যারা বুঝে যে না, এখানে অসংখ্য শ্রোতা রয়েছে এবং যেগুলো রয়েছে প্রত্যেকটাই 100% পূর্ণাঙ্গ ইমানদার রয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা শুনুন, এবার মুখস্থ করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার আসুন দেখেন আমি কি বললাম। ইকরা, এই যে লড়ে মানুষের পুরা মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার মধ্যে নাভিটা মাঝখানে আল্লাহ দিয়েছেন। মাঝখানে কেন দিয়েছেন, এটার অর্থ এবং তার ব্যাখ্যা আমি যদি দিতে চাই আমাকে আরো 1 ঘন্টা সময় দিতে হবে, আরো দিন বলবো যদি বেঁচে থাকি। আর আপনারা যদি আবার শুনতে চান, আর না শুনলে আমি মুখস্থ করছি, আমার কাম। এবার আসুন, নাভির মাঝখানে কেন দিয়েছেন। এবার নাভির উপরে এক অংশ, নিচের এক অংশ,
এবার কোরআন শরীফ পড়তে গেলে এভাবে পড়ে দেখেন। হেফজখানা আপনারা গেছেন? হেফজখানা গেছেন কারা? সবাই গেছেন না? যারা যান নাই তারা একটু কালকে পরশু হেফজখানা একটু যাইবেন তো ইনশাআল্লাহ। যদি জানো একটু বৈশা থাকেন তো বলা লাগছে আল্লাহ হাফেজ হয়ে পারি নাই, হেফজখানায় বৈশা বসে একটু দেখছিলাম, আল্লাহ এই হাফেজের সাথে তুমি আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিও, আল্লাহ দিয়ে দিব। কম আছে না আল্লাহ? যার সাথে যার ভালোবাসা তাহার সাথে হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুরের লোক সম্পর্ক করে সুরও যাবে, আপনি হয়ে যাবেন, বুঝলেন? সন্ত্রাসীর সাথে ছিল সন্ত্রাসীর সাথে যাবেন, একজন আলেমের সাথে ছেলে আপনি আলেমের স্বভাব আপনার ভিতরে ঢুকে যাবে, ঠিক কিনা? হ্যাঁ। এবার উনি এই যে নাভির উপরের অংশটা ঝুলে কেন দেখেন, হেফজখানা পরে এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে ঝুলতেছে। আমি আবার স্কুলেও পড়ছি, সারদাগঞ্জ, আমার বাড়িতে শ্রীপুর, সারদাগঞ্জ স্কুল ছিল, এই এলাকায় স্কুল ছিল না, ওই সময় পড়ছি ছোটবেলা। ওই সময় আমরা পড়তাম, পড়া বাসায় মুখস্থ করতাম। কেমনি? ওই যে পড়াইতো হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তারা তাদের খাড়া দুইটা শিং। আমি তো ওইসব বুঝি না, পড়ছি মুখস্থ করি নাই, পরে গিয়া সে বাংলা ভালো অর্থ গিয়া দিই, অর্থ মিলাই পারি না। কিন্তু কোরআনের সব অর্থ আমি মিলাইছি, কিন্তু এটা অর্থ মিলে না। জোরমান ঠিক কিনা? জোর বলেন। সম্মানের ভার আমার, সেদিন আমি বলছিলাম এদিন পড়তে সব আমার যখন মুখস্থ করতে যাই তখন এইভাবে ঝুলে না, এটা আমার নয়, সব ছাত্র দেখছি এভাবে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটা শিং। দেখেন পাও লড়ে, মানে যত ইংরেজি পড়েন আর বাংলা পড়েন, আমি খারাপ কই না, কিন্তু লড়ে, পাও লড়ে, পাও লড়ে, কিন্তু এবার কেউ পড়ে না হাট্টিমা টিম টিম তারা মাঠে। এই অবস্থা নাই আর জীবনে দেখবেনও না। শুধুমাত্র মানুষের মাথার এই অংশটা, উপর অংশটা কোরআন পড়ার সময় এক লাই কেউ কোয়া লাগে না, অনিচ্ছাকৃত ভাবে চলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এটার কারণটা আমি এখন সময় তো দিতে পারবো না, আমি একটু বুঝাইছি। মানুষের নাভির উপরে অংশ আর নিচের অংশটা মধ্যে কি থাকে আর উপরের অংশ কি থাকে দেখেন। চিংড়ি মাছ চিনেন তো? আচ্ছা, আমাদের দেশে কইলো ইসা মাছ, একবার খাস বাংলা হয়ে দিলাম, বুঝছেন না? ইসা মাছ, চিংড়ি কয় সবাই, বুঝলাম। আচ্ছা, চিংড়ি মাছের ধরবার গেছেন কিনা? আগে আমাদের যে নিচা জায়গার মধ্যে আর এই বর্ষায় পানি আসতো, ওই সময় চিংড়ি মাছ মারতাম ঠেলা জালি দিয়ে। চিংড়ি মাছ দিলে যদি লাভ দিত, বলুন তো দেখি, চিংড়ি মাছ লাভ দিলে সামনে যায় নাকি পিছনে যায়? বাহ, আপনি তো সাংঘাতিক, খালি ওয়াজ বুঝেন না, আপনি মাছ মারছেন ভালো। এরকম শ্রোতাইতে চাইছিলাম, আসলে সময় পাইলাম না আজকে। তাহলে চিংড়ি মাছ লাভ দিয়ে পিছনে যায়, সামনে যায় না? সব মাছ সামনে যায়, চিংড়ি জীবনও সামনে যায় পারে না, সব লাভ দিয়ে পিছে যায়, ঠিক কিনা ধরে কম? আচ্ছা, চিংড়ি মাছের পায়খানা বুঝেন তো? গু। আচ্ছা, চিংড়ি মাছের পায়খানা এটা কোন জায়গা থেকে, পেটে নাকি মাথায়? দেখছেন নি? হ্যাঁ, তো এবার আসেন, চিংড়ি মাছের পায়খানা থাকে হলো মাথায়, ওর বুদ্ধি আর কত, এই জন্য ওর পিছমুখী যাওয়া। হ্যাঁ, পিছমুখী। আর মানুষের যে আমরা প্রস্রাব পায়খানা, এটা নাভির উপরে থাকে না নিচে থাকে? আচ্ছা, নিচে থাকে। এবার আসুন যে মানুষের মেধা, স্মৃতিশক্তি, ব্রেন, এটা কি নিচে থাকে নাভির না উপরে থাকে? মাথায় থাকে। ঠিক কিনা? এই মেধা, এই বুদ্ধি শক্তি একমাত্র দিয়েছেন মানুষকে, জিনকে। কে দিয়েছেন? বুঝ শক্তি। কে দিয়েছেন? এই বুঝ শক্তিটা, এটা এমন এক জিনিস, এটা কোরআন হচ্ছে উপরে না নিচের? জোরে কন। হ্যাঁ, আলিফ লাম মিম, আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কোন
কোন সূরার মধ্যে আছে? সূরা বাকারা। আপনার কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অনুরোধ করো আপনার বক্তা নিয়ে আসেন। আমার টাইম দিয়েছেন শেষ, আমি চলে যাবো এক্ষুনি। আপনার বক্তা নিয়ে আসেন।